হইতে হলে 4টা এলেম শিক্ষা করতে হবে। যাদের 4টা এলেম আছে তারাই পীর, আর যাদের 4টা এলেমের একটা এলেম নাই তারা পীর হইতে পারবে না। এখন মনে করেন আমরা পীর সাহেবকে নিয়ে কোথায় যাব? মদিনায় যাব। আর মদিনায় যাইতে হলে প্রথমে নৌকা তুলতে হবে, সুলতানপুর যাবো। এখন উনি যদি নৌকা না চালাইতে পারে আমাদেরকে নিতে পারবে সুলতানপুর? নেওয়া সম্ভব নয়। সুলতানপুর নিতে হলে কি করতে হবে? নৌকা চালানো শিখতে হবে। আচ্ছা, নৌকা চালাতে পারবে না, ওইখান থেকে উঠলাম কোথায়? সিম্বিতে। ওখানে কিদা যাব? বাস অথবা সিনজি দিয়া। তাহলে কি সিনজি ড্রাইভার হইতে হবে? ড্রাইভার হইতে হবে না? যদি ড্রাইভার না হয় সিনজির মধ্যে উঠে মুরিদান সহকারে কই দেবো হালে চলা। তাহলে কি করতে হবে? সিনজি ড্রাইভার হতে হবে। কয়টা হইল? 2টা। ওখান থেকে গেলাম ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন। ওইখান থেকে যাবো কোথায়? ঢাকা। মদিনা যেতে হলে তো ঢাকা যেতে, বিআরপি যেতে হবে না? ঢাকা। ওইখানে রেল আসে দাঁড়া রয়েছে, ড্রাইভার নাই। এখন কে যাইব? পীর সাহেব। তাহলে কি করতে হবে? রেলেরও ড্রাইভার হইতে হবে, শিখতে হবে। সিনজি ড্রাইভার তো রেল চালাইতে পারবো না। রেল পর্যন্ত গেলাম, এয়ারপোর্ট গেলাম, এয়ারপোর্ট যাইয়া এখন বিমানের মধ্যে উঠলাম। এখন কি পীর সাহেবের কি ফ্লাইট চালাইতে হইব? বিমান যদি না চালাইতে পারে মদিনা যাইতে পারবো? মদিনা যাইতে পারবে না। তাহলে ওনার কি করতে হবে? প্লেনও চালাইতে শিখতে হবে। যদি 4টা শিখতে পারে তাহলে আমাদেরকে মদিনা নিয়ে যাওয়া সম্ভব হবে। 4টার একটা যদি না জানে মদিনা যাইতে পারবো? যাইতে পারবো না। তাহলে পীর হইতে হলে 4টা এলেম শিক্ষা করতে হবে। যাদের 4টা এলেম আছে তারাই পীর, যাদের 4টা এলেমের একটা এলেম নাই তারা পীর হইতে পারবে না। সাধারণত মদিনে আমাদেরকে নিতে পারবে না, তাহলে আখেরাতে কেমনে নিবে? সম্ভব হবে? সম্ভব হবে না। তাহলে পীর হইতে হলে কি শিক্ষার দরকার আছে। আজকে আমাদের মনে করেন আমরা পীরের মুরিদ, কিন্তু বর্তমানে গন্ডামি বেশি। ওই দিন ফেসবুকে দেখলাম এক পীর বৈশা রয়েছে, অনেক মেয়েরা গিয়া পীরের পাও গিয়া সেটা চুমা হাইতেছে, হাতে চুমা হাইতেছে, আর পীরের মধ্যে থাপড়া দিতেছে। নাউজুবিল্লাহ। কি দিয়েছে? থাপ্পড় দিয়েছে। আমার কথা বিশ্ব ফেসবুকে দেখেন, থাপ্পড় দিতেছে। তো জানেন এগুলি কি? এগুলি সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। হজ করা কি ফরজ? হজ করা আমাদের জন্য ফরজ, মা বোনদের জন্য ফরজ। যদি কোনো ব্যক্তি হজের উপযুক্ত, হোক সে পুরুষ হোক সে মহিলা, হজ না করে মারা যায়, নবীজি বলছেন সে ইহুদি হয়ে মরুক আর খ্রিস্টান হয়ে মরুক, সেটা আমার দেখার বিষয় না। কত বড় কথা! সেই জায়গার মধ্যে মহিলার হজ ফরজ হয়ে গেছে, ওনার স্বামী নাই, ছেলে নাই, মানে এক কথায় যাদের সাথে বিবাহ হারাম এই ধরনের কোন লোক নাই। আল্লাহ বলছেন তাহলে তোমার হজ করারও দরকার নাই, আল্লাহ নিষেধ করে দিয়েছে। তাহলে কত বড় কথা! যে হজ ফরজ, এই হজ করা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। হজ করতে কার সাথে যেতে হবে? তোমার স্বামীর সাথে, তোমার ছেলের সাথে, তোমার আপন চাচা, মানে যাদের সাথে তোমার বিবাহ হারাম তাদেরকে নিয়ে হজে যাইতে হবে। কিন্তু আজকে আমরা পীর ভাই, পীর বোন একখান থেকে আরেকখানে চলে যাচ্ছি, স্বামীর কোনো খবর নাই। আছেন এই ধরনের? আছে। এই ধরনের সম্পূর্ণ কি হারাম। মেয়েদের জন্য সর্ব উত্তম ইবাদতের স্থান হইল ঘর। কি ঘর?